জলধুলাগড়ি ক্রস করার পরে দেখুন ট্রাফিক কি অবস্থা হাইওয়ে। তো এখন বাজে ঠিক 8:15। আমরা খড়গপুর ঢুকে গেছি, মানে চৌরঙ্গিটা সামনে আছে। জঙ্গল উঠব, জঙ্গল উঠলে বিষয় বিষয় আর বিষয় বিষয়ରୁ ডাহানে যাব না, একদম সিধা বাঁয়ে যাব। ঠিক আছে, একটা তো রাস্তা একদম জায়গা আছে। আমরা ওই রাস্তায় ঢুকে এখন পর্যন্ত 9 किलोमीटर এসেছি। ये ट्रक नहीं मेरा जिगर का फूल है, माल उतना ही भरेंगे जितना गवर्नमेंट का रूल है। ওকে, এখানে 95 টাকা টিকিট। আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত বিকেল 5টা। চল ধন্য ঘুরে আসি। জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা। চলো এখন আমরা শুরু করছি 1,01,00576 কিলোমিটারে। একটু ক্লোজে আনো, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, ঠিক আছে। এবার আমি ট্রিপ এ এখান থেকে আমি সেট করে দিলাম 0, ট্রিপ বি 0। এখন বাজে 4:58। আজকে বুধবার 20 নভেম্বর। আমরা বেরোচ্ছি দুজনে। দেখি এখন আমরা আমাদের ইচ্ছে আছে বেরিয়ে ঝাড়গ্রাম অবধি চলে যাওয়া বা লোধাশুলিতে রাতে স্টে করবো, তারপরে ওদিন বেরোবো। চলুন যাওয়া যাক। সবাই মিলে বলো জয় বজরংবলী কি জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো 31.93 হয়েছে, টাকা হলো 3352 টাকা 33 পয়সা। এখন আমরা তেল ভরে মাঝেরহাট ব্রিজের সামনে থেকে বেরোলাম। এক্স্যাক্টলি বাজে 5:37। এখন যাবো আমরা খিদিরপুর রোড ধরবো। প্রথম প্ল্যান ছিল আজকে আমরা বাংরিপোষি চলে যাব, কিন্তু এখন যা সিন দেখছি বাংরিপোষি আমরা যাব না। আমরা খড়গপুর গিয়ে রাতে আজকে স্টে করব। খড়গপুর স্টে করে তারপর কালকে ভোরবেলা আবার বেরিয়ে যাব। এটা হচ্ছে জলধুলাগড়ি 6:28। মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ঠিক 4:58। ঠিক এখানে হচ্ছে 5:58, 6:58, 1 ঘন্টা 30 মিনিট লাগলো। তার মধ্যে আমরা তেল ভরলাম, হাওয়া চেক করলাম, সবকিছু করে 1.5 ঘন্টায় জলধুলাগড়ি। ঠিক আছে, জলধুলাগড়ি ক্রস করার পরে দেখুন ট্রাফিক কি অবস্থা হাইওয়ে। আমরা এখন রানীহাটি ক্রস করলাম। বাড়ি থেকে ধরলে 34.6 কিলোমিটার। এইবার আমরা একটু টেনে যাবো। বাংরিপোষি দেখাচ্ছে 10:08 পৌঁছবো আমরা। আর খড়গপুর এখান থেকে আর 2 ঘন্টা এখানে দেখাচ্ছে, 108 কিলোমিটারের মতো আছে। 2 ঘন্টা দেখাচ্ছে, বাট 2 ঘন্টা লাগার কথা নয়। সো আমরা খড়গপুর পৌঁছে তারপরে ডিসাইড করছি কি করব। বাংরিপোষি চলে যাব, ডিপেন্ড করছে খড়গপুর অবধি। শর্ট আমি নিচ্ছি, টার্গেট নিয়ে যাচ্ছি। কুয়াশা একটা ফ্যাক্টর হতে পারে, তো কুয়াশা ফ্যাক্টরটা দেখে তারপরে ওদিকে বেরোবো। এখন বাজে 7:13। আমরা বাড়ি থেকে 58 কিলোমিটার এসেছি বাগনান সামনে। রানীহাটির পরে উলুবেড়িয়া অবধি প্রায় রাস্তায় জ্যাম পেয়েছি। বেশ মোটামুটি একটা আমি অ্যাভারেজ মেনটেন করে যাচ্ছি, 80-85, তার বেশি আমি টানছি না। যেটা আমি ফিল করছি, আমাদের এই 2018 বালেনোর
হেডলাইটের ইয়েটা আমি যদিও ল্যাম্পগুলো বেরোনো আসার আগে আমি মারুতি জেনুইন স্পেয়ার থেকে চেঞ্জ করে এসেছি, বাট স্টিল আমার মনে হয় হোয়াইট ল্যাম্পগুলো যেগুলো এখন বেরিয়েছে সেগুলো অনেক ইমপ্রেসিভ ইন টার্মস অফ নাইট ড্রাইভিং। কারণ অপোজিট থেকে এত জোরে হাই বিম আসে, তো একটু ইয়ে তো হয়ই। যাকে আমরা এখন মোটামুটি এই বাগনান ঢুকছি। এই জায়গাটা বাস দুটো কীভাবে রেশারেশি করে যাচ্ছে, বাবা তোরাই যা। কীভাবে রেশারেশি করছে এরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঠিক 8:15। আমরা খড়গপুর ঢুকে গেছি, মানে চৌরঙ্গিটা সামনে আছে। গুড মর্নিং, এখন বাজে এক্স্যাক্টলি 5:14। আমরা এখন আছি খড়গপুরে অতিথি গেস্ট হাউসে। কালকে রাতে আমরা এখানে স্টে করেছি। এখন আমরা এখান থেকে রওনা দেব সম্বলপুরের দিকে। এখান থেকে দেখাচ্ছে 440 কিলোমিটার, এক্সপেক্টেড টাইম এখনো 10 ঘন্টাই দেখাচ্ছে। কাকা ইধার আইয়ে দাঁড়াও, পারবে তুমি বসতে, একটু কষ্ট করে। আরে বসবো, দাঁড়াও। যাই, চলো চলো। इधर से तो पूरा बंद है, साइड से जाएगा ना। चलो ना, यहाँ पर वही रास्ता का ये में फाँका है, पक्का है ना। साइड में जाएगा। चलो अच्छा, साइड में चलो। আমরা এখন কাকাকে পেয়েছি। এইখান থেকে পুরো জ্যাম আছে। কতটা জ্যাম কাকা হবে? একদম ঘাটে নিচে পর্যন্ত জাম আছে। তো এখন আমরা কাকা আমাদের একটা অন্য রাস্তা দিয়ে বের করে দেবেন। কাকা বলছে সাইড দিয়ে যেতে। লরিরা এমন ভাবে রেখেছে যে সাইডও খালি রাখেনি। ফাঁকা আছে, চলো না। না না, এখানে আগে আগে না না, আগেই আমি বাদিকে গর্ত আছে। হ্যাঁ, ওইখানে ব্যাক করবো। চলো ওইটা ব্যাক করবো, ওইখানে ওইখানে। दादा না, আগে ये करो ওইখানে। इधर से नहीं जाएगा, उधर से जाएगा। हाँ, इसमें करो। थोड़ा आगे ना, इधर कटा नहीं है। और ये मोटरसाइकिल निकल नहीं। हाँ, वहीं पे हाँ, बस 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 यहीं पे करते चलो। चलो हाँ। फिर चलो डहानी, चलो डहानी। इधर हाँ, ও কাকা আমাদের এখান থেকে বের করে দিচ্ছেন। ওই ডাহানি থেকে যাব। এই ডাইনে হ্যাঁ, আপনি কোন দিকে যাবেন? আমি এখানে নামে এখানে চাপিব, ঘর যাবো। ও, আপনি উড়ি নাকি? হ্যাঁ, ওইখানে ওইখানে। এই রাস্তাটা এই রাস্তাটা একদম ডাইরেক্ট যাবে, বিষয় একটাই ছাড়বে না। আচ্ছা, একদম ডাইরেক্ট জোকা লাগবে। জোকা। জোকা, হ্যাঁ, আর জোকারও জোকা থেকে? আপনি ডানে যাব না, বাঁয়ে যাব। বাঁয়ে গেলে একদম বিষয় দেখে বিষ্ণই, বিষয় জোকা বিষ্ণই, বিষয় বিষয়ী থেকে জোকারও লেফট রাজিব। লেফটে যাব। হ্যাঁ, লেফটে গেলে একটা জঙ্গল মিলবে। হুম, জঙ্গল হুম, জঙ্গল উঠব। হ্যাঁ, জঙ্গল উঠলে বিষয়। বিষয়। আর বিষয় বিষয়রু ডাহানে যাব না, একদম সিধা বাঁয়ে যাব। ঠিক আছে। একটা তো রাস্তা একদম। কিতনে কিলোমিটার হবে? এটা হবে 12-13 কিলোমিটার কি 15 আচ্ছা। কিলোমিটার হবে। আর এই রাস্তা ভালো আছে? এঠু জোকা, সেঠু ফের বিষয় হবে 3-4 কিলোমিটার হবে। ঠিক আছে কাকা। জিজ্ঞাসা করে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা একদম একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, ওই 15 কিলোমিটার জ্যামটা অ্যাভয়েড করার জন্য। তো এখন জিজ্ঞেস করে নি ভাই, এই জোকা রাস্তায় রাস্তা ভালো? থ্যাংক ইউ। আমরা 99-এ এখানে ঢুকেছিলাম,
এখন 5 কিলোমিটার না 4 কিলোমিটার এসছি। মানে আমাকে কাকা বলেছিল ওখানে বাংরিপোশির দিকে 15 কিলোমিটারের মতো লাইন, বাংরিপোশির আগে থেকে। আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আপনারা যদি কেউ জ্যামে আটকে যান তাহলে ওখান থেকে রাইটটা নিয়ে নিতে পারবে। আমি সাইডে স্ক্রিন শেয়ার করে আপনাদের গুগল ম্যাপে দেখিয়ে দেবো এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আমরা রাইট টার্ন নিয়েছি। যদি সম্বলপুরের কলকাতা সম্বলপুর প্ল্যানটা বা আপনার বারাগুড়া সম্বলপুর প্ল্যানটা আপনার বন্ধ থাকে, তাহলে আপনি রাইটের অপোজিট লেনটা দিয়ে অপোজিট লেনে দিয়ে একটু একটু আস্তে আস্তে করে এগিয়ে তারপরে আপনি ডান দিকে ঢুকে যেতে পারেন। ঠিক আছে, আমরা জোকা অবধি যাই। এখন রাস্তা একটু তো ভালো পাচ্ছি। এই যে লেফট আছে, এটা এই লেফটটা, এই লেফট। বিষয় এই লেফট না বলেছিল কাকা না? লোকই তো দেখতে পাচ্ছি না। দাদা বিষয় এদিকে, বিষয় আগর ডাইনা সে যাব সম্বলপুর যাব। হ্যাঁ ঘাটি পুরো জাম আছে। এই রাস্তা বে করু ও হ্যাঁ বিষয় যাব, বিষয় বিষয় হ্যাঁ ओके ठीक है ठीक है ठीक है ठीक है थैंक यू। গাড়ি ঘুরাবো কোথায়? ওই গাছের তলায়। ওইখানে না? হ্যাঁ হ্যাঁ। না গো, যাবে না? তুমি নেমে দেখতে হবে। তুমি নামো। তাহলে সে ঠিক আছে, আমি নেমে দেখছি। থাক, পেছনে দেখবে ভালো করে। পেছনে যাবো? দাঁড়াও, ক্যামেরা অন করি, যাবো? যাও কতটা যাও যাও, আরো যাও, আরেকটু যাও। হবে? হ্যাঁ হবে হবে, অনেক জায়গা আছে, হ্যাঁ অনেক জায়গা বাইক আসছে। যাবে? হ্যাঁ যাবে যাবে, যাও আর ঠিক আছে যাও, আরেকটু যাও আরেকটু যাও। হ্যাঁ এবার কাটাও। দাদা 1 মিনিট, জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে, একটু একটু আরো একটু, ব্যাস ব্যাস, আর কাটাও। আসো। हाँ थैंक यू थैंक यू। আমরা ওই রাস্তায় ঢুকে এখন পর্যন্ত 9 কিলোমিটার এসেছি। হ্যাঁ ভুল হলো নাকি রাস্তা? ঘুরে আসছে আবার। কাকারা আসছে। ওয়াও, জয় গৌ মাতা, জয় গৌ মাতা। সলিড না? এই এটা আমরা বিষয় মোড়ে গিয়ে এলাম। এখান থেকে কোন দিকে? ডান দিকে? ডান দিক 30 মিটার রাইট। মুম্বাই ওই তো ওইটা দিয়ে ডান দিক। ইয়েস। जोशीपुर 40।
দাদা এই জায়গাটার নাম কি? বিষয়। ঠিক আছে, দাদার দোকান থেকে এখন চা খাই আমরা, চাটা খেয়ে বেরোবো। দাদা দুটো স্পেশাল চা না করো আপনার? হিমাংশু। হিমাংশুদার দোকানে একটু চা খাবো, খেয়ে দে তারপরে বেরোবো। এখন আমরা কলকাতা থেকে বেরিয়ে টোটাল 269 কিলোমিটার চলে এসেছি, 270। আর আমরা খড়গপুর থেকে এখানে 134 কিলোমিটার এসেছি সকালবেলা বেরিয়ে। তো যেটা হচ্ছে এখানে বাংরিপোষি থেকে শুরু করে ওই বিষয় মোড়ের আগ পর্যন্ত এই রাস্তাটাতে বিশাল, এটা প্রায় 15 কিলোমিটার লম্বা জ্যাম। আমরা জ্যামটা ক্রস করলাম, জ্যামটা যেখানে শুরু হচ্ছিল কোইন্সিডেন্টালি ওখানে একটা কাকাকে পেলাম, কাকা আমাদের একটা ভেতর দিকের রাস্তা দেখালেন, সেই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি। এসে আমরা বিষয় মোড়ে আবার বিষয়ী মোড় বলে জায়গাটাকে, ওই মোড়ে উঠে এসেছিলাম। এসে আবার আমরা NH6 বা NH49 আমরা উঠে গেছি টুয়ার্ডস ইয়ে। তো পেছন দিকটাতেই মেইনলি জ্যামটা হয়। তা আমরা জ্যামের রাস্তাটা পেরিয়ে চলে এসেছি, খারাপ রাস্তাটাও পেরিয়ে চলে এসেছি। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দারুণ, মোটামুটি এখান থেকে 300 কিলোমিটারের মতো হচ্ছে সম্বলপুর। আশা করছি আমরা আর ম্যাক্সিমাম 7 আওয়ার্স, ম্যাক্স টু ম্যাক্স 7 আওয়ার্স। এখন বাজে 8:44, তো মানে 9:10, 4টে ম্যাক্সিমাম আমরা হীরাকুদ ড্যামের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আবার রাস্তা খারাপ, মানে খড়গপুর থেকে কলকাতা থেকে বলি 322 কিলোমিটার আসার পরে আবার রাস্তা, এখন আবার এলিফ্যান্ট ক্রসিং জোন আছে একটা। अच्छा, ट्रकेर पेছনে লেখা আছে খুব সুন্দর কথা, ये ट्रक नहीं मेरा जिगर का फूल है, ये ट्रक नहीं मेरा जिगर का फूल है, माल उतना ही भरेंगे जितना गवर्नमेंट का रूल है। वाह 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 वाह। ये ट्रक नहीं मेरा जिगर का फूल है, माल उतना ही भरेंगे जितना गवर्नमेंट का रूल है। हाय 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 वाह भाई वाह। এখন এক্স্যাক্টলি খড়গপুর থেকে এক্স্যাক্টলি আমরা 200 কিলোমিটার এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে খিচিং। ডান দিকে একটা রাস্তা গেছে মা কিকেশ্বরী টেম্পল, ফেমাস টেম্পল। এই 200 কিলোমিটারের মধ্যে ধরুন খড়গপুর থেকে এদিকে ওই 70 কিলোমিটার 80 কিলোমিটার বাদ দিলে পরে যা রাস্তা পেয়েছি, উফ বাবা খুব খারাপ অবস্থা। জানি না এখনো কি অবস্থা সামনে আছে, তবে এত বড় বড় এইটে বাদিকে গেলে কেওনঝাড় বা কেন্দুঝাড়গড়, এখন নামটা চেঞ্জ করে দিয়েছে। এই লেফট সাইডে কেন্দুঝাড়গড়, এই যে মানে কেওনঝাড়। আমরা বাইপাস দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে সম্বলপুর 225। তুমি বলে আচ্ছা, এখান থেকে বিলুয়া আছে। আচ্ছা, এই রাস্তা ধরতে হবে নাকি? লেফট ধরতে হবে আমাদের, হুম, লেফট। এটা হচ্ছে সম্বলপুরের রাস্তা। দিদি সম্বলপুর রাস্তা এটা এপরে এটা দিয়ে গিয়ে ওইদিকে উঠবে তুমি, ওই যে উপর দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে আসি, জিজ্ঞেস করে কাপড় ধরে রাখো। दादा दादा संबलपुर इधर का? हाँ, संबलपुर। ओके, थैंक यू सर। नदी
ব্রাহ্মণী রিভার ক্রস করছি আমরা। আমরা খড়গপুর থেকে 341 কিলোমিটার এসেছি, আর 120 কিলোমিটার বাকি। কলকাতা থেকে টোটাল এসেছি 477 কিলোমিটার। এখান থেকে 120 কিলোমিটার আর বাকি আছে সম্বলপুরের। আমরা কলকাতা থেকে 550 কিলোমিটার আসার পরে বাদিকে রাস্তাটা টার্ন হলো। এটা হচ্ছে সুরাত কলকাতা হাইওয়ে, মানে এটা অ্যাকচুয়ালি এখন 53 NH 53 ন্যাশনাল হাইওয়ের অবস্থা দেখুন। এতক্ষণ ভালো রাস্তা পেয়েছি, এখন আবার হাইওয়ে দেখুন। এটা হচ্ছে হাইওয়ে, বুঝতে পারছি না আমি। আমরা এখন সম্বলপুর সিটির মাঝখান দিয়ে যাচ্ছি। লেফট সাইডে মেইন সিটিটা লেফট সাইডে পড়েছে। এটা এই রাস্তা স্ট্রেট মুম্বাই চলে যাচ্ছে। আমরা সামনে গিয়ে রাইট টার্ন নেব টুয়ার্ডস হীরাকুদ ড্যাম। এখান থেকে আর 3 কিলোমিটার পরে রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিয়ে আরও 5 কিলোমিটার যেতে হবে, তাই তো? স্যার এক্সকিউজ মি, হীরাকুদ হীরাকুদ হীরাকুদ। থ্যাংক ইউ স্যার। এই জায়গাটাতে এটা হচ্ছে হীরাকুদ ড্যামের পার্কিং এরিয়া। এখানে পার্কিং এ গাড়ি আছে আমাদের। এখন আমরা জহর উদ্যানের দিকে যাব। জহর উদ্যান থেকে গিয়ে এখানে বেশ সুন্দর মেলা বসেছে। খুব সুন্দর মেলা বসেছে এখানে। এখানে পার্কিং है। दादा टिकट কত? 10 रुपये। मो 20 रुपीस। আমরা এখন জহর মিনার দিয়ে যাচ্ছি, গিয়ে রোপওয়েতে উঠবো। গাছগুলো বেশ, এটা স্বাধীনতার আগে ভিত্তিপ্রস্তর আই থিঙ্ক স্থাপন করেছিল একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার 1942 অর সামথিং। তারপরে এটা তৈরি হয় অনেক পরে, তার ডিটেলস পরে বলে দিচ্ছি। এখানে একটা পার্ক আছে। ওকে, এখানে 95 টাকা টিকিট, আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত বিকেল 5টা, 9 AM to 5 PM না দাদা? থ্যাংক ইউ স্যার। এই রোপওয়ে আসছে একটা একটা করে। আমরা এখন রোপওয়ে দিয়ে উঠছি। টপটা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে নামছে ওইখানে আমরা উঠবো। ওয়াও, রোপওয়ের এক্সপিরিয়েন্স কিরকম? এই আমরা উপরে উঠছি, এই কাজটা ঝাপসা, এখান থেকে বোঝা যাচ্ছে। বাপরে বাপ, অনেক টপ। এখানে উঠে এসেছি।
টাওয়ারটা ওই উপরে, আমরা রোপওয়ে দিয়ে এখানে এসেছি, এখান থেকে আমরা এখন গিয়ে টাওয়ারে উঠবো। আমরা 3:45 এখানে এলাম, এসে নিচে রোপওয়ের এরিয়াটার পার্কের বাইরে, জওহরলাল নেহেরু পার্ক, তার বাইরে ওখানে পার্কিং এ গাড়িটা রাখলাম, রেখে ওখানে ফার্স্ট হচ্ছে পার্কিং এর পরেই পার্কিং এর টিকিট পয়সা এখনো দিইনি, তারপরে ওখানে 10 টাকা করে পার্ক এন্ট্রি দুটো টিকিট রাখলো, 10 টাকা পার হেড। এটা নেওয়ার পরে আমরা এলাম রোপওয়ের কাউন্টারে। রোপওয়ের কাউন্টারে আসার পরে 95 করে পার হেডের টিকিট নিল। তা কিন্তু এই গান্ধী মিরারে আসার উপরে ওঠার পরে এই 5 টাকা করে আরো টিকিট কাটতে হলো এখানে, মানে মিনারের টপে যাওয়ার জন্য। সো এই টোটাল খরচা পার হেড হচ্ছে 5 টাকা, 10 টাকা, 95 টাকা, টোটাল 110 টাকা পার হেড গান্ধী মিনারে উঠে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিজুয়ালটা নেওয়ার জন্য। This is how it works. Wow, কত নিচে যাচ্ছি আমরা এখন। টোটামের রাস্তা ত্রিকুট পর্বত, দেওঘরের ওখানে, ওইটাতে অনেক উঁচু ছিল। ঠিক আছে, আমরা এখন নেমে যাই, গাড়িতে গিয়ে হোটেল খুঁজতে হবে। আপাতত এখানে খাচাক।